আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ একটি বছর পরে আবার আপনাদের কাছে চলে আসছি আমি। কেন চলে আসছি? আসার কারণ হচ্ছে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানের মধ্যে মানুষ কিভাবে ওযু করবে, কারণ রমজানের বাহিরে আর রমজানের ভিতরে ওযু করার কিন্তু তফাৎ রয়েছে। আপনি রমজানের ভিতরে যদি মাত্র 2টি ভুল করেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। কত দুঃখের বিষয়। তাহলে আমাদের রোজা নষ্ট করা যাবে না। তো কি সেই 2টি ভুল করলেই রোজা নষ্ট হয়ে যাবে, আজকে আমরা জানবো। তো দর্শক, ওযুটি করার পূর্বে আমাদের জানতে হবে ওযুর ফরজ কতটি। ওযুর ফরজ হচ্ছে মোট 4টি। ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ হচ্ছে মোট 4টি। 1 নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল কিভাবে ধৌত করবেন? এক কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত, এই চুলের গোড়া থেকে এই থুতনু পর্যন্ত, এই সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে। এটা হচ্ছে একটি ফরজ। 2 নাম্বার ফরজ হচ্ছে দোনো হাতের কনুই সহ ধৌত করতে হবে। একবার ধৌত করা হচ্ছে ফরজ, 3বার ধৌত করা হচ্ছে সুন্নত। তো দোনো হাতের কনুই সহ আমাদের ধৌত করতে হবে, এটা একটি ফরজ। 3 নাম্বার হচ্ছে মাথা মাসেহ করতে হবে। মাথা মাসেহ করা হচ্ছে ফরজ। কিভাবে মাথাটা মাসেহ করবেন আমি যখন ওযুর প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিব বা ওযুটা প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব, তখন আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তারপরে 4 নাম্বার হচ্ছে দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। দোনো পায়ের টাকনু সহ যদি আপনি ধৌত করেন, কিভাবে ধৌত করবেন সেটা আমরা ওযুর মধ্যে দেখিয়ে দিব। তো দর্শক, খুব কেয়ারফুল, খুবই সতর্ক। আপনি অবশ্যই রমজানের মধ্যে এই 2টি ভুল করতে পারবেন না। যেই 2টি ভুলের কথা এখন আমরা ওযু করা অবস্থায় দেখিয়ে দিব। সাবধান, এই 2টি ভুল করা যাবে না। যদি এই 2টি ভুল করেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে দর্শক, ভিডিওটি লম্বা না করে এখন আমি রোজার ভিতরে আপনারা কিভাবে ওযু করবেন, ওযুর প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম আমাদের হচ্ছে, যদি কোনো ব্যক্তি মেসওয়াক করতে চান, যতটুকু সম্ভব খুব সতর্কতার সাথে মেসওয়াক করতে হবে, যাতে আপনার মাড়ি থেকে ব্লাড বের না হয় অথবা বাহির থেকে অতিরিক্ত কোনো কিছু পেটের ভিতরে না যায়। তো মেসওয়াক করার পরে আমরা কি করব? সর্বপ্রথম আমাদের কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ বলে আমাদের ওযু শুরু করতে হবে। আমি ধারাবাহিকভাবে ওযুর নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি, ধারাবাহিকভাবে আমি ওযুটি করতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। 1 নম্বরে সর্বপ্রথম মেসওয়াক করার পরে আমরা মেসওয়াকের মাথাটি এভাবে পানি দিয়ে একটু ধুয়ে তারপরে এটা দাঁড়া করিয়ে রাখবে, অর্থাৎ খাড়া করিয়ে রাখবো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি পাগল হতে চায় তাহলে সে যাতে কি করে? মেসওয়াকটিকে শুয়ে রাখে। তা আমরা পাগল হতে চাই না, আমরা সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। এজন্য মেসওয়াক করার পর আপনার কি করতে হবে? মেসওয়াকটাকে দাঁড়া করিয়ে রাখতে হবে। আচ্ছা, মেসওয়াকটা দাঁড়া করিয়ে রাখার পরে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? দোনো হাতের কবজি সহ ভালো করে ধৌত করতে হবে। এভাবে ভালো করে দোনো হাতের কবজি সহ ধৌত করতে হবে। দোনো হাতের কবজি সহ ধৌত করলাম, তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমাদের কুলি করতে হবে। এই জায়গার মধ্যে ভুল করা যাবে না। যদি এই জায়গার মধ্যে আপনি ভুল করেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। কিভাবে আপনি কুলি করবেন? রমজানে রোজা থাকা অবস্থায় আপনার কুলি করতে হবে এভাবে, আমি দেখাই দিচ্ছি। বলতে পারেন, হুজুর ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এই জায়গার মধ্যে। আমি যেভাবে কুলি করেছি এভাবে যদি আপনি কুলি করেন তাহলে আপনার রোজা নষ্ট হবে না, কিন্তু এইভাবে যদি কুলি করেন তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অর্থাৎ রমজানের রোজার ভিতরে আমাদের কুলি করতে হবে আগের নেই, আর রমজানের বাহিরে কুলি করতে হবে দ্বিতীয়বার যেভাবে কুলি করেছি। অর্থাৎ রমজানের ভিতরে গড়গড়া ছাড়া কুলি করতে হবে, রমজানের বাহিরে গড়গড়ার সাথে কুলি করতে হবে। রমজানের ভিতরে যদি আপনি গড়গড়ার সাথে কুলি করেন, আপনার গলা দিয়ে স্টোমাক্সে যখন পানি পৌঁছে যাবে, আপনার পেটে যখন পানি চলে যাবে, তখন আপনার রোজা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এই জন্য এই ভুল করা যাবে না। অর্থাৎ রমজানের মধ্যে আপনি গড়গড়ার সাথে কুলি করতে পারবেন না। এটা হচ্ছে 1 নাম্বার ভুল, এটা আমি সমাধান করে দিলাম। তারপরে আমাদের কি করতে হবে? নাকে পানি দিতে হবে। রমজানের বাহিরে নাকে পানি দিবেন কিভাবে? রমজানের বাহিরে নাকে পানি দিবেন এভাবে, 2টা আঙ্গুল দিয়ে নাকে সিদ্ধ দিয়ে ঢুকিয়ে তারপরে এভাবে মোড়া দিয়ে নাক থেকে এই 2 আঙ্গুল দিয়ে ময়লাটি বাইর করবেন। এরকম ভাবে 3বার দিবেন।
নাকে পানি দিয়েছি কিসের? রমজানের বাহিরে এইভাবে আমরা নাকে পানি দেব, কিন্তু রমজানের ভিতরে কিন্তু এইভাবে পানি দেওয়া যাবে না। রমজানের ভিতরে যদি আপনি এইভাবে পানি দিতে চান, রমজানের ভিতরে যদি আপনি এইভাবে পানি দিতে যান, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। কিভাবে রোজা নষ্ট হয়ে যাবে? নাকের সিদ্দি দিয়ে যখন, দুই আঙ্গুল দিয়ে যখন পানি প্রবেশ করাবেন, তখন নাকের সিদ্দি দিয়ে কোনোভাবে যদি আপনার পেটে চলে যায় পানি নাকের সিদ্দি দিয়ে, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই দুইটি ভুল কখনো করা যাবে না। অর্থাৎ রমজানের ভিতরে গড়গড়ার সাথে কুলি করা যাবে না, রমজানের ভিতরে নাকের নরম জায়গায় এভাবে আঙ্গুল দিয়ে পানি পৌঁছিয়ে দেওয়া যাবে না। এই দুইটা জিনিস সতর্ক থাকতে হবে। তারপর আমরা কি করব? তারপরে আমরা কুলি করা শেষ, নাকে পানি দেওয়া শেষ, এখন আমরা ফরজ আদায় করব। এক নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডলে ধৌত করার নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি, এইভাবে আপনারা ধৌত করবেন। চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে। কোনো মানুষের যদি দাড়ি থাকে, ঘন দাড়ি থাকে, তাহলে দাড়িগুলো এভাবে খিলাইল করতে হবে। এভাবে আপনি 3 বার ধৌত করবেন। আমার 3 বার হয়েছে। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় ফরজ। দ্বিতীয় ফরজ কি? দ্বিতীয় ফরজ হচ্ছে দোনো হাতের কনুই সহ ধৌত করা। খেয়াল করতে হবে, খুব সতর্ক, একটি পশমের গোড়া যাতে শুকনো না থাকে। যদি আপনার একটি পশমের গোড়া শুকনো থাকে, তাহলে আপনার ফরজ আদায় হবে না, আর ফরজ আদায় না হলে আপনার ওযু হবে না। ঠিক এভাবে আগে ডান হাত ভালো করে কসলিয়ে প্রত্যেকটা পশমের গোড়ার মধ্যে পানি পৌঁছায় দিতে হবে। ঠিক এভাবে, এই যে 3 বার হয়েছে, একেবারে ভালো করে কসলিয়ে প্রত্যেকটা পশমের গোড়ায় পানি পৌঁছিয়ে দিতে হবে। তারপর হচ্ছে বাম হাত, এখন সর্বশেষ আমাদের 3 নাম্বার হচ্ছে মাথা মাসেহ করতে হবে। মাথাটা অনেক মানুষ আমরা মাসেহ করতে পারি না, অনেক সময় আমরা ভুল করে ফেলি। মাথাটা কিভাবে মাসেহ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে 5টি আঙ্গুল, 5টি আঙ্গুলের এই 3টি আঙ্গুলকে একসাথে করবেন। একসাথে করার পরে আগে এই 3টি আঙ্গুলের পিঠ দিয়ে এভাবে নিয়ে যাবেন। এভাবে নিয়ে যাওয়ার পরে তারপরে আবার এই সাইডটা দিয়ে এভাবে নিয়ে আসবেন। আসার পরে সাদা আঙ্গুলের মাথাটি দিয়ে আপনারা এই কানের যে লতিটা আছে, লতিটা এইভাবে মরিয়ে দিবেন। তারপরে এই বৃদ্ধাঙ্গুলের 2টি আঙ্গুলের মাথা দিয়ে এইভাবে কানটাকে এইভাবে মাসেহ করবেন। তারপরে এই পিঠ দিয়ে এই পিঠ দিয়ে এভাবে গর্দান মাসেহ করবেন। গর্দান মাসেহ করা হচ্ছে মুস্তাহাব। মাথা মাসেহ করার পরে আমাদের সর্বশেষ ফরজ আদায় করতে হবে। সর্বশেষ ফরজ হচ্ছে দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। এরকম ভাবে পাগুলা ধৌত করতে হবে যাতে একটি পশমের গোড়াও শুকনো না থাকে। খুব সতর্কভাবে, এই যে দেখেন, একবারে কসলিয়ে আঙ্গুলগুলো এইভাবে খিলাল করে তারপরে সুন্দর করে প্রত্যেকটা পশমের প্রত্যেকটা গোড়ার মধ্যে পানি পৌঁছে দিতে হবে। ঠিক আছে? তারপরে দ্বিতীয় পা অর্থাৎ বাম পা যাতে একটু শুকনো না থাকে। ঠিক আছে? সুন্দর করে ওযু করার মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, অর্থাৎ ঝরে পড়ে যায়। তার আমল নামা থেকে গুনাহগুলা ঝরে পড়ে যায়। ওযু করা শেষ। ওযু করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কালিমায়ে শাহাদাত পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাতের দরজা রয়েছে, ওইটি জান্নাতের দরজা থেকে যেই কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য সকলেই আমরা ওযুর উপরে কালিমায়ে শাহাদাত পাঠ করার চেষ্টা করব। কালিমায়ে শাহাদাতটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। পবিত্র মাহে রমজানের অনেক ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন।
মা বোনরা তারাবির নামাজ কীভাবে পড়বেন, তারাবির নামাজের অসংখ্য ভিডিও আছে। পুরুষ মানুষ কীভাবে তারাবির নামাজ পড়বেন তারও ভিডিও আছে। তারপরে হচ্ছে অজু কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, তারাবির নামাজের দোয়া, তারাবির নামাজের মুনাজাত, তারাবির নামাজের নিয়ত, তারপরে ইফতারির দোয়া, সেহারির দোয়া, কি কি সমস্ত আমল এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।